আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 1 এর ম্যাথের কোশ্চেনগুলি। তো 31 নম্বর কোশ্চেন কী বলেছে, 12 মিটার এর 4.1/2% এর মান কত? আমার এখানে মিটারে দেওয়া রয়েছে, কিন্তু উত্তরগুলো যেহেতু সব সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমরা সেন্টিমিটারে করে নেব। চলো খাতায় করে দেখাই। 12 মিটারকে সেন্টিমিটারে করে নিলে কী করতে হয়? 100 গুণ করতে হয়। তাহলে 1200 আর করছি না, লিখে দিচ্ছি ইন্টু। আচ্ছা, কত বলেছে? 4.1/2%। তাহলে এটা আমি কী করব? 1200 লিখে দিলাম ইন্টু 4 দুগুণে 8, 1 9, 9/2। আর পার্সেন্টটা তুলে দিতে হলে নিচে কী করতে হয়? 100 গুণ করে দিতে হয়। তাহলে আমি কী করব? এই কাটাকাটি দুটো, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, একটা কেটে দিলাম। কত পড়ে আছে? 2 দিয়ে এটা কেটে দেবো, দিলে কত হয়? 6। তাহলে 6 লং আমার কত হচ্ছে? 54। এই হয়ে গেল আমার রাইট অ্যান্সার। দেখে নাও সবাই। অপশান সি রাইট অ্যান্সার, 54 সেমি। 32 নম্বর কোশ্চেন কি বলেছে, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, বৃদ্ধির শতকরা হার কত? 12 টাকায় বেড়েছে কত সেটা আমাদের বের করতে হবে। 12 থেকে কত? 16 হয়েছে, তাহলে 12 টাকায় বেড়েছে কত? 4 টাকা। তাহলে 16 বিয়োগ 12 সমান 4। 12 টাকা আমাদের ক টাকা বেড়েছে? 4 টাকা। তাহলে যেটা বেড়েছে সেটা উপরে দেবো, আর যেটা আসল দাম ছিল সেটা কি করব? নিচে দেবো। আর যেহেতু শতকরায় বের করতে বলেছে, সেই কারণে কি করব? 100 গুণ করে দেবো, দিলে আমার উত্তর বের হয়ে যাবে। তাহলে 3 4 12, তাহলে কত হচ্ছে? 100/3%। যেহেতু 100 গুণ করছি সেহেতু পার্সেন্ট দিয়ে দেবো। এবার তাহলে এটাকে আমি ভাগ করে দেবো, দিলে কি উত্তর পাবো? 3 দিলাম আর এখানটা 100, তাহলে হচ্ছে 3 3 9 আর 1 0, আবার 3 3 9 আবার 1। এবারে হচ্ছে তাহলে এইটা করে দেবো কি? তাহলে এইখানটায় কী করে দেবো? 33.1/3%। 32 নম্বরে অপশান সি রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্যে কতদিন চলবে? 33 নম্বর কোশ্চেনটি কী করবো তাহলে? কি বলেছে এইখানটা? 30 জন বাচ্চার, তাহলে 30 জনের কতদিন চলবে? 30 জনের চলবে 18 দিন। 30 জনের 18 দিনের খাবার মজুদ ছিল। কি বলেছে? যেহেতু এইখানটা বলে দিয়েছে আরও 6 জন যোগ দিল, তাহলে 30-এর সাথে আরও 6 জন যোগ দিল, তাহলে কত হলো মোট আমার? 36। 36 জনের কতদিন চলবে? তাহলে কি করে বের করব? দেখো কি সম্পর্ক আছে এইখানটা? ব্যস্ত সম্পর্ক। তাই এক্ষেত্রে কি করতে হবে? 18টা প্রথম বসালাম, এরপর এটা ব্যস্ত সম্পর্ক থাকলে যা থাকে তাই বসে যায়। এবার কাটাকাটি করে দিলে হয়ে যায়। 18 দুগুণে 36 আর 15 দুগুণে 30, তাহলে উত্তর পেলাম 15। 33 নম্বর অপশান সি রাইট অ্যান্সার। 34 নম্বরের অঙ্কটি কি রয়েছে, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজটি 10 দিনে করতে পারে। এ একা 8 দিন কাজ করার পরে বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। বাকি কাজ কত দিনে শেষ হলো? অপশান এ বি সি ডি কোনটি হবে দেখে নাও। আচ্ছা, কি বলেছে তাহলে? এ 12 দিন, আচ্ছা বি 10 দিন, তাহলে এই দুটো লসাগু করবো। কত হবে? 60। 60 লসাগু হলে 12টা দিয়ে 60টা ভাগ করলে 5। আচ্ছা, 10 দিয়ে 60টাকে ভাগ করলে 6। তাহলে আমার মোট এ 5 ইউনিট করে কাজ করে, বি 6 ইউনিট করে কাজ করে। আচ্ছা, আমার এইখানটা তাহলে মোট কাজ হচ্ছে 60, আর প্রতিদিন এ 5 ইউনিট আর বি 6 ইউনিট করে কাজ করে। আচ্ছা, এবার আমি এখানটা অঙ্কে বলে দিয়েছে যে 8 দিন করার, এ 8 দিন কাজ করার পর, তাহলে এ 8 দিনে কতটা কাজ করবে? প্রতিদিন একদিনে করে 5 ইউনিট, তাহলে 8 দিনে 5 আসতে 40 ইউনিট কাজ করে নেবে। তাহলে আমি কি করব? 60 থেকে 40 ইউনিট কাজ আমার হয়ে যাচ্ছে, কত পড়ে থাকবে? 20। এই 20 ইউনিট কাজ দুজনে করবে। আচ্ছা, তাহলে দুজনে যোগ করব কত? 5 যোগ 6 সমান 11। এই 11 ইউনিট করে কাজ হবে, আর আমার মোট কাজ কত? 20 ইউনিট কাজ করতে হবে। তাহলে কি করব? 20টা দিয়ে জাস্ট ভাগ করে দেবো, দিলে কি হবে? 11 1 কে 11 9, তাহলে উত্তর আমার কি হবে?
উত্তর কী হবে 1/11, 1/9/11। 35 নম্বর অঙ্কটি কী বলেছে, নিচের কোন ভগ্নাংশটি 3-এর 4 থেকে বড় এবং 5-এর 6 থেকে ছোট? অপশান এতে রয়েছে 1/2, অপশান বিতে রয়েছে 2/3, অপশান সিতে রয়েছে 4/5, অপশান ডিতে রয়েছে 9/10। তো কোনটি সঠিক অ্যান্সার হবে করে দেখাই, চলো। তো 35-এর দাগের অঙ্কটি, আচ্ছা 3/4 মানে কত, 0.75। আচ্ছা এটা দশমিক ভগ্নাংশ করলে এটাই আসে। আচ্ছা এরপরে হচ্ছে 5/6, এটাকে দশমিক ভগ্নাংশে করলে কি হয়, 0.833। এটা তোমরা ভাগ করে দেখে নেবে, নিলে এগুলো উত্তর আসবে। আচ্ছা এরপরে আমার অপশান টেস্ট করে করতে হবে। এরপরে কি বলেছে, এর অপশানে কি বলেছে, হাফ, এটা মানে হচ্ছে 0.5। আচ্ছা এরপরে বলেছে কি, অপশান 2-এ কী বলেছে, কি অপশান বিতে কী বলেছে, 2/3। এটাকে আমার ভগ্নাংশে করে নিলে কি আসবে, দশমিক ভগ্নাংশে 0.66। আচ্ছা এরপরে আছে 4/5, এটাকে করলে কি আসবে, 0.8। আচ্ছা এরপরে আছে হচ্ছে 9/10, এটাকে করলে কি আসবে, 0.9। আচ্ছা তাহলে দেখে নাও এইখানটায় এটা থেকে এটার মধ্যে কোনটা রয়েছে। তাহলে তার রাইট অ্যান্সার কী হবে, দেখে নাও 0.75 আর 0.833 এর মাঝে কী রয়েছে। তাই এই ভগ্নাংশগুলির মধ্যে দেখে নাও, এই যে 0.8 আছে এটাকে তুমি 80 লিখতে পারো, 0.80 লেখা যায়, দশমিকের পরে ইচ্ছা খুশি 0 বসানো যায়, অসুবিধা নেই। আচ্ছা তাহলে দেখে নাও কোনটা হবে, 75 আছে, 83 এর মধ্যে কোনটা রয়েছে, 80। তাহলে এইটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার।